সর্বোচ্চ পদে একজন পুলিশ বাহিনীর প্রধান এই ধরনের অপরাধলব্ধ আয়ের সঙ্গে কীভাবে জড়িয়ে গেলেন এবং কেন এত অপরাধলব্ধ তিনি তার পরিবারের জন্য করলেন, এটাই আসলে আমার মনে বিশাল প্রশ্ন। প্রাথমিকভাবে অনুসন্ধানের সময় যে কাগজগুলি আসছে তাতে 3 দফায় গতকাল জব্দ হয়েছে আরও কিছু অ্যাপার্টমেন্ট এবং প্রপার্টি, এবং ব্যাংক অ্যাকাউন্ট তো আগেই ফ্রিজ হয়েছে। এবং আমাদের দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্ত হলো যখনই যেই অপরাধলব্ধ প্রপার্টি পাওয়া যাবে সেটা জব্দের জন্য তখনই আবেদন করা হবে। তো এইভাবে অনুসন্ধান কাজ অনেক দূর এগিয়েছে এবং আশা করি অনুসন্ধান শেষে অনুসন্ধান রিপোর্টের পরে কমিশন সিদ্ধান্ত নেবে অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করে। এখন এই মুহূর্তে এটা তো বলা যাচ্ছে না, যবে যেসব ক্রেডিবল এভিডেন্স পাওয়া গেছে সেটাকে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে অপরাধলব্ধ আয়, এটার যথেষ্ট বিশ্বাসযোগ্যতা হয়তো বা আছে, কিন্তু পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে এটা বোঝা যাবে। সাসপিশিয়াস ট্রানজ্যাকশন আছে, সন্দেহজনক লেনদেন আছে, অপরাধলব্ধ আয় আছে, অপরাধলব্ধ সম্পত্তি আছে। এই জিনিসগুলো তো আমরা স্ক্রুটিনি করছি, দেখছি, এবং আরও সম্পদ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এটা অত্যন্ত একেবারে আমি মনে করি একজন সাবেক আইজিপির যেই কর্মকাণ্ড অপরাধলব্ধ আয়, এটা খুবই ডেঞ্জারাস। এটা মানে আমি ব্যক্তিগত হিসেবে আমি হতাশ, সর্বোচ্চ পদে একজন পুলিশ বাহিনীর প্রধান এই ধরনের অপরাধলব্ধ আয়ের সঙ্গে কীভাবে জড়িয়ে গেলেন এবং কেন এত অপরাধলব্ধ তিনি তার পরিবারের জন্য করলেন, এটাই আসলে আমার মনে বিশাল প্রশ্ন। বাংলাদেশের কোনো বাহিনী প্রধানের এগেস্টে, পার্টিকুলারলি পুলিশ প্রধানের এগেস্টে আগে এই ধরনের কোনো প্রসিকিউশন হয়েছে কিনা আমার জানা নাই।